দক্ষিণে শহর কলকাতায় নজর রাখতেই হবে, তার কারণ দূর দূরান্ত থেকে মানুষ আসছে শহর কলকাতায়। সকাল থেকে আলিপুর জু ভিড়ে ভিড়। আলিপুর জুতে সকাল থেকে চিড়িয়াখানা 31 মানে অবশ্যই কচি কাচাদের নিয়ে বাবা মায়েরা আসবে, তা বলার অপেক্ষা রাখে না। এবং আলিপুর জু মানে বাঘ দেখার একটা অবশ্যই সবচেয়ে বেশি ইচ্ছে থাকে। এছাড়াও জেব্রা, জিরাফ, আরো নানা পশু পাখি রয়েছে, শিম্পাঞ্জি রয়েছে, যা দেখে ছোটরা সত্যি আনন্দ পায়। এবং সেই কারণেই কচি কাচাদের নিয়ে বাবা মায়েরা চলে আসে, বেছে নেয় বছরের এই শেষ দিনটাকে একটু আনন্দ উপভোগ করানোর জন্য। আনন্দে আত্মহারা হয়ে যায় এই পশু পাখিদের দেখে কচি কাচারা। আর তারই পাশাপাশি অবশ্যই ইকো পার্কের দিকেও একটু নজর রাখতে হবে। ইকো পার্কের ছবিটাও দেখাবো, কারণ বছর শেষের দিনটা আনন্দ উপভোগ করতেই ইকো পার্কে চলে যায় বহু মানুষ। এবং শুধু শহর কলকাতার মানুষরাই যায় না, জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে আসে সাধারণ মানুষ। আমরা নজর রাখবো দুই প্রান্তেই, কারণ 31 মানে এই দুটো জায়গায় ভালো রকমের একটা ভিড় হয়। আমরা নজর রাখবো চিড়িয়াখানার দিকে, আমার সঙ্গে রয়েছে সুস্মিতা। আর তারই পাশাপাশি নজর রাখবো অবশ্যই ইকো পার্কের দিকে, যেমনটা বলছিলাম আমার সঙ্গে রয়েছে বিশ্বজিৎ। বিশ্বজিৎ, একটু সঙ্গে থাকো, আগে একটু চিড়িয়াখানার দিকে নজর রাখি। সুস্মিতা, সকাল থেকে দেখছিলাম চিড়িয়াখানায় স্পেশালি কচি কাচাদের ভিড়, এবং অবশ্যই বড়রা তো আসেই, বেছে নেয় বছরের শেষ দিনটা আনন্দ করার জন্য। দুপুর যত গড়াচ্ছে তত কি ভিড়টা বাড়ছে, কারণ খাওয়া দাওয়া সবকিছু তো জমিয়ে চিড়িয়াখানাতেই হয়। দেখো, চিড়িয়াখানার স্পেশালিটি যেমন একদিকে বাবু শিম্পাঞ্জি, অন্যদিকে বাঘ, ঠিক তেমনই পশু পাখিদের দেখার জন্য বিভিন্ন পশু পাখিদের যে থাকার জায়গা, তার সামনে যেমন ঠিক থেকে ভিড়, ঠিক তেমনই এই মুহূর্তে বেলা গড়িয়ে খানিকটা দুপুর হয়ে গিয়েছে। সুতরাং কেউ বা বাড়ি থেকে আনা মাংস ভাত, কেউ বা কড়াইশুটির কচুরের আলুর দম দিয়ে এই মুহূর্তে দুপুরের খাওয়াটা সেরে নিচ্ছেন। আর তার সঙ্গে অবশ্যই এখনো পর্যন্ত লম্বা লাইন চিড়িয়াখানায়। এবং চিড়িয়াখানায় ঘুরে যারা ক্লান্ত, তারা কেউ কেউ একেবারে জমিয়ে পরিবারের সঙ্গে এই চিড়িয়াখানাতেই বসে পড়েছেন। আড্ডায় চলছে দেদার আড্ডা, এবং তার সঙ্গে অবশ্যই গোটা চিড়িয়াখানা ঘুরে দেখা। সরাসরি একবার কথা বলার চেষ্টা করি। কোথা থেকে আসছেন? আগরপাড়া থেকে। সকাল দিয়ে নিশ্চয়ই চলছে একদম 8:30 থেকেই বেরিয়েছি বাড়ির সময়, এসে পৌঁছেছি 9:30টায়। তারপরে দেদার মজা, আরও মজা চলবে। এখন যাব আমরা আলিপুর জেল মিউজিয়ামে, তারপরে যাব পার্ক স্ট্রিট, দেন বাড়িতে। তবে চিড়িয়াখানা মাস্ট হ্যাভ, চিড়িয়াখানায় তো আসতেই হবে, একটা ঐতিহ্য। আগে আসতাম মায়ের সাথে, এখন মেয়েকে সাথে করে নিয়ে এসেছি। ফ্যামিলি আরও আছে যারা খাচ্ছেন। আমরা তো বারবার দেখছিলাম যে তুমি ওই পাশটায় দেখছিলে, এবং অবশ্যই সেখানে পশু পাখি রয়েছে, বানর রয়েছে, শিম্পাঞ্জি রয়েছে। সেগুলো দেখে কতটা মজা লাগছে? খুব এক্সাইটেড। কতটা এনজয় করছো? সকাল দিয়ে ঘুরছো? অনেক এনজয় করছি, অনেক, মানে এক একজনকে দেখছি, ভাল লাগছে, অনেকজনকে মিসছি। গোটা দিন জুড়ে আর কি কি প্ল্যান রয়েছে? এখন যাব আলিপুর জেল মিউজিয়াম, তারপরে পার্ক স্ট্রিট, তারপরে বাড়ি। গোটা দিনের প্ল্যান নিয়েই প্রত্যেকে পরিবারের সঙ্গে পরিবারের সঙ্গে এসে ঘুরছেন। এবং চিড়িয়াখানা থেকে আরম্ভ করে পার্ক স্ট্রিট, অর্থাৎ সকাল শুরু হচ্ছে না ভিক্টোরিয়া, শেষ হবে ওই পার্ক স্ট্রিট। এবং বেলা গড়িয়ে দুপুর হলেও আলিপুর চিড়িয়াখানায় ভিড়টা একই রকম। আরও একবার ছবিটা দেখাবো, যে কথা প্রথম থেকেই বলছি, আলিপুর চিড়িয়াখানায় সকাল দিয়ে যে ভিড়টা দেখা যাচ্ছে, সেই ভিড় এখন সাধারণ মানুষ তারা এই আলিপুর চিড়িয়াখানাতেই এসে নিজেদের মতো করে পিকনিক মুডে এই মুহূর্তে গোটা যারা বাংলা রয়েছে পিকনিক মুডে মাংস ভাত দিয়ে তারা দুপুরের খাবার সারছেন। এবং তার সঙ্গে অবশ্যই পরিবারের সঙ্গে দেদার মজা হুল্লোড়। চিড়িয়াখানায় এই মুহূর্তে ঠিক থেকে ভিড়, এবং যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারাও অবশ্যই নিরাপত্তার দিকটি খতিয়ে দেখছেন। এবং এখানে একবার একটু শিম্পাঞ্জির জায়গাটা দেখানোর চেষ্টা করব সোনিয়া, তার কারণ সেখানে শিম্পাঞ্জিও এখানে সাধারণ মানুষের সঙ্গে যেন আনন্দ করছেন। তারাও বারবার মেতে উঠছেন, নিজেদের মতো করে তারা আনন্দকে প্রকাশ করছেন বললেও ভুল হয় না সোনিয়া। সুতরাং গোটা আলিপুর চিড়িয়াখানাটা এই মুহূর্তে সাধারণ মানুষের দখলে। তার কারণ সকাল থেকে আমরা যে ছবি দেখেছি, কচি কাচার ভিড়, কালো মাথা এই মুহূর্তে গোটা আলিপুর চিড়িয়াখানা। একদমই সুস্মিতা, তুমি ঠিক যে ছবিটা তুলে ধরছিলে। এবং অবশ্যই ঠাসা প্রোগ্রাম রয়েছে মানুষজনের, একদম চিড়িয়াখানা থেকে শুরু, পার্ক স্ট্রিটে গিয়ে শেষ। আমরা নজর রাখবো এবার ইকো পার্কের দিকে, কারণ বছর শেষের আনন্দ নিতে ইকো পার্কে পর্যটকরা সকাল থেকে পৌঁছে যাচ্ছে।
শুধু শহর কলকাতার মানুষ নয়, যেমনটা বলছিলাম, বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে, দূর দূরান্ত থেকেও পর্যটকরা এসেছেন। কেউ এসেছেন পরিবারের সঙ্গে পিকনিক করতে, কেউ বা আবার আড্ডা দিতে, ঘুরতে। সকাল থেকে ইকো পার্কের বিভিন্ন ছবি আমরা আপনাদের দেখিয়েছি। বিশ্বজিৎ রয়েছে এখন। বিশ্বজিৎ, ঘড়ির কাঁটায় 1:50 বাজতে যায়। এখন একেবারে পিকনিক মেজাজেও মানুষ সময় কাটাচ্ছে, এরকমটাও দেখা যাচ্ছে। এখন ইকো পার্কের ছবিটা একটু জানতে চাইবো। একদমই, তোমার ইকো পার্ক মানে নিউ টাউন, একেবারে শহর কলকাতা, তার মধ্যে একটা গ্রাম ইকো পার্কে সেরকমই দেখানো হয়েছে। একটু গ্রামের সর্ষে ক্ষেত দেখাই। নিউ টাউনে ইকো পার্কের মধ্যেও এরকম একটা ছোট্ট গ্রাম রয়েছে, আর সেই গ্রাম দেখতে ইকো পার্কের নানান সোলার ডোম থেকে নানান কিছু দেখতে দেখতে এই ধরনের ছোটরা যখন আসছে, গ্রাম বাংলা দেখে কেমন লাগছে ইকো পার্কের মধ্যে, এটা জানতেন? হ্যাঁ, এটা খুব ভালো। আমরা নতুন এসেছি, কিন্তু এখানে দেখে খুব ভালো লাগলো। এরকম একটা গ্রাম বাংলাও রয়েছে, কি কি দেখলেন ভেতরে? অনেক কিছু দেখলাম বাচ্চারা পড়ালেখা করছে, তারপর চাষবাস হচ্ছে, অনেক কিছুই আছে ওই ভেতরটায় দেখার মতো। এখানে যেমন একটা রথ আছে। একদমই। আর এই যে নানান কিছু দেখা, মানে এখানে একদম অত্যাধুনিক রাইড রয়েছে, তার মাঝেও একটা গ্রাম বাংলা দেখতেও টিকিট কেটে আসছে। এটা একটা অ্যাট্রাকটিভ, যেটা কিনা আমাদের গ্রাম বাংলাকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে এবং খুব ভালোও লাগছে এটা দেখতে। যেই কারণেই আমরা সকলে এসছি। আশা করি আরও অনেকে যারা আসছেন তাদের সকলেরই এটা ভালো লাগবে। খুব সুন্দর। আর কি কি প্ল্যান রয়েছে আজকে? সারাদিন কি ইকো পার্কে কাটাবে? হ্যাঁ, ইকো পার্কটা এমন একটা জায়গা যেখানে সারাদিনটা অনায়াসে কাটানো যায়। খুব সুন্দর জায়গা। খাওয়া দাওয়ার কি প্ল্যান রয়েছে? খাওয়া দাওয়া আমরা ভেবেছি একটু আমিনিয়াতে যাব, বিরিয়ানি খাবো। হ্যাঁ, পার্ক স্ট্রিট যাবো, আর মিনি চিড়িয়াখানা যেটা আছে ওইখানটাতে যাবো। একদমই। অর্থাৎ সব শেষে সেই যেন ভিড়টা গিয়ে সেই পার্ক স্ট্রিট, আর একটু খাওয়া দাওয়া করতে হলে তো পার্ক স্ট্রিটের তুলনা নেই। তাই ইকো পার্কে থাকুন বা চিড়িয়াখানা, শেষ গন্তব্য সকলেরই কিন্তু সেই পার্ক স্ট্রিট। সোনিয়া। একদমই সেই ছবিটাই আমরা দেখছি বিশ্বজিৎ, এবং আমরা সকাল থেকে বিভিন্ন প্রান্তের ছবি দেখাচ্ছি আমাদের দর্শকদের, যারা বাড়িতে রয়েছেন আজকের দিনটা, এখনো বেরোননি, হয়তো বিকেলে বেরোবেন, কিন্তু সকাল থেকে নজর রাখতেই হবে। নিউজ 18 বাংলার পর্দায় আমরা বিভিন্ন প্রান্তের ছবি দেখাচ্ছি। একদিকে ইকো পার্ক আর আলিপুর চিড়িয়াখানার ছবিটা এই মুহূর্তে দেখছেন। ইকো পার্ক মানে সেখানে 7 ওয়ান্ডার্স রয়েছে, সেখানে অনেক কিছু রয়েছে, এই যেমন শহরের মাঝেই একটা গ্রাম্য পরিবেশ সেটাও রয়েছে, বোটিং রয়েছে, এবং পিকনিকের আনন্দ, ঘোরা ফেরা, খানা পিনা, সব কিছু জমজমাট প্ল্যান প্রোগ্রাম নিয়ে সাধারণ মানুষ বেরোচ্ছে। কেউ পরিবারের সঙ্গে, কেউ বন্ধুদের সঙ্গে, কচি কাচাদের ভিড় বাবা মায়ের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে, এবং কখনো কখনো কাপলদেরকেও দেখা যাচ্ছে বিভিন্ন প্রান্তে। আর অন্যদিকে আলিপুর চিড়িয়াখানার ছবিও দেখাচ্ছি। ইকো পার্ক, নিকো পার্ক, সায়েন্স সিটি, আলিপুর চিড়িয়াখানা, বিভিন্ন প্রান্তের ছবি তো দেখাচ্ছি। এবার দেখাবো বিড়লা প্ল্যানেটোরিয়াম, কারণ বছরের শেষ দিনে সেজে উঠেছে বিড়লা প্ল্যানেটোরিয়াম। বছর শেষে ভিড় বিড়লা প্ল্যানেটোরিয়ামেও, কারণ ফেস্টিভ মুড যখন অন, তখন বিড়লা প্ল্যানেটোরিয়ামেও তো একবার ঢু দিতেই হবে, কারণ ছোটদের আকর্ষণের জায়গা এই বিড়লা প্ল্যানেটোরিয়াম। কারণ তারা দেখতে চায়, তারা জানতে চায়, তারা শিখতে চায়, এবং কেউ যদি অনেক কিছু শিখতে চায় তাহলে অবশ্যই বিড়লা প্ল্যানেটোরিয়ামে তারা যেতেই পারে। তাই ছোটদের ভরসা অবশ্যই অভিভাবকরা, বাড়ির বড়রা। তাই বাড়ির বড়রা সঙ্গে নিয়ে কচিকাচাদের বেরিয়ে পড়েছেন বিড়লা প্ল্যানেটোরিয়ামে। সকাল সকাল সেখানেও খাওয়া দাওয়া, আড্ডা, গল্প, ছবি তোলা রয়েছে। সারাদিন প্ল্যান আছে এই চত্বরটাতেই ঘুরবো, অনেক কিছু ঘোরার জায়গা আছে। আর ছুটি মানেই তো মানে উদ্দেশ্যহীনভাবেই বেরিয়ে পড়ি, তারপরে যা যা মনে হয় সেই সব জায়গাগুলোই ঘুরি। খুব ভালো লাগছে, আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা আমেজটা লাগছে বলে আরো বেশি মানে এনজয় করছি আর কি। সব কিছু ভুলে আজকে ঘুরতে এসেছি, খুব ভালো লাগছে। সারাদিন ঘোরার প্ল্যান আর খাওয়া দাওয়া। সবাই আসতে দেখে আমিও চলে এসেছি। আসলে কোনোদিন ছোটোবেলায় আসা হয়নি, তো বড় হয়ে এবার তারামণ্ডল ঘুরে দেখা। বেশি বেরোনো হয় না, তো তাই এই একটা দিনে বছরের লাস্ট দিন যেহেতু,
তাই বেরিয়ে ভালোই লাগছে। ফেস্টিভ মোডে বাংলা আর বছরের শেষ দিনে উদযাপনের অন্যতম অঙ্গ হিসেবে বাংলা এবং বাঙালির অন্যতম প্রিয় ঘোরা এবং দেদার খাওয়া দাওয়া আড্ডা চলছে যেমন জমাটি, ঠিক তেমনই শহর কলকাতার বিভিন্ন জায়গা, আলিপুর চিড়িয়াখানা থেকে ভিক্টোরিয়া কিংবা বিড়লা প্ল্যানেটোরিয়াম, প্রত্যেকটি জায়গাতেই এই মুহূর্তে ঠিক থেকে ভিড়। ভিক্টোরিয়া আলিপুর চিড়িয়াখানা থেকে যে কোনো অংশে কম নয় ভিড়টা, তার ছবি প্রমাণ দিচ্ছে। এবং যে বিড়লা তারামণ্ডলের যে শো, সেই শো দেখার জন্য কচি কাঁচা থেকে আরম্ভ করে বাবা মায়ের হাত ধরে প্রত্যেকে এসে উপস্থিত হচ্ছেন এই মুহূর্তে বিড়লা তারামণ্ডলে। আর সেখানে শো দেখার লম্বা লাইন এবং উল্লেখযোগ্য সন্ধ্যের শো এর টিকিট কাটা হচ্ছে এখন থেকে, অর্থাৎ গোটা দিন জুড়ে বিভিন্ন প্ল্যান রয়েছে। আর বিভিন্ন প্ল্যানের মধ্যে দেদার খাওয়া দাওয়া এবং জমাটি আড্ডা, আর তার সঙ্গে শহর কলকাতা ঘুরে দেখা। ক্যামেরায় পিন্টুর সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।